প্রতিটি বাবা মার কর্তব্য যে নিজের সন্তানকে ভালো রাখাতে তাদের শিক্ষাটা দেওয়া উচিত। ঈদ যাপন দেখেন কি অবস্থা একটা। এদের বয়সটা তেমন হবে না, একবারে হচ্ছে হালকা বয়স। দেখেন বয়স কিন্তু খুবই কম। এমন আছে যে তাদের ড্রেস ঈদ যাপন পড়ে গেলে কি অবস্থা একটা হবে। দেখেন অবস্থাটা। ঈদের আনন্দ যেন কারো মৃত্যুর কারণ না হয়। মানে এই আনন্দ করার সময় এমন আছে যে পড়ে যেতে পারেন বা আপনাদের মৃত্যু হতে পারে, এই জন্য একটু সতর্ক থাকবেন। যে ছোটো বলবান যাদের বাবা মা আছে তারা কিন্তু খুব একটু কেয়ারফুল থাকবেন। এরকম ছেলে যাদের আছে, মানে ছেলেদেরকে বিশেষ করে তাদেরকে কোনো ক্রমে বাসার বাইরে না যাওয়া সবচেয়ে উত্তম। আপনাদের ছেলেকে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে যে গুড, আপনারা একটা কাজ করতে পারেন, নিজে নিয়ে যেতে পারেন। সবচেয়ে উত্তম হবে যে আপনার ছেলেকে আপনি নিজে নিয়ে আসলে এবং নিজে ঘোরার পর বাসায় নিয়ে গেলে। এই দেখেন পড়ে গেলে কি একটা অবস্থা হবে। পড়ে গেলে হচ্ছে একটা বড় ধরনের যে ক্ষতিটা, আসলে এটা কিন্তু আমরা অনেকজনে বুঝি না, না বোঝার কারণে হচ্ছে যে অনেক বড় একটা সমস্যা হয়। খুবই একটা ভয়ঙ্কর রিস্ক। এইভাবে যদি তারা যাতায়াত করে তাহলে হচ্ছে যে প্রতিটি বাবা মার কর্তব্য যে নিজের সন্তানকে ভালো রাখাতে তাদের শিক্ষাটা দেওয়া উত্তম। তারা সুন্দর শিক্ষা নিয়ে এবং হচ্ছে যে আচার ব্যবহার যদি সুন্দর থাকে, এই বিষয়টা কিন্তু সবারই কর্তব্য। এমন আপনাদের ছেলেকে মানুষ করবেন সেটা হচ্ছে যে দুনিয়ার ভালো কোনো কাজের না, নষ্ট হয়ে যাবে দিন দিন। তো দেখেন কি অবস্থা এই বয়সে। আমরাও ছোটবেলা মানুষ হয়েছে কিন্তু এমন পরিস্থিতিতে ছিলাম না কোনো সময় না। মানে এখন যে পরিস্থিতি যারা আছে সবাই একটু সাবধানে হচ্ছে যে থাকবেন। এমন পরিস্থিতি যদি হয় অবশ্যই হচ্ছে যে আপনাদের বাবা মাকে হচ্ছে যে দায়ী আমি করব। আপনারা হচ্ছে যে নিজের সন্তানকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারতেছেন না। মানে এই যে টাকা পয়সা খরচ করে এগুলো করে কি লাভ? সিরিয়াল হিসাবে গেলেও কোনো সমস্যা হয় না। এই দেখেন এখানেও আছে কি একটা বয়স তাদের, এই বয়সে লেখাপড়াটা হচ্ছে উত্তম। রং সাইডে যাওয়ার কি দরকার আছে ভাই? সাইড দিতেছেন মানে ধুলা যে অবস্থা পেছনে, যে পোলাপানদের অবস্থা দেখেন। মানে এদের যে একটা কি যে মজা পাচ্ছে এখানে, যেখানে যাচ্ছে মানে বেশিরভাগ দেখা যাচ্ছে আজকে। মানে কালকে তো একটু কম ছিল, ঈদের দিন তো সচরাচর। এই দেখেন দুই দিকে করে দুই দিকেই দেখেন একদম যদি ছিটকে পড়ে তার কি অবস্থা হবে, হাত পা ভেঙে তছনছ হয়ে যাবে।